بسم الله الرحمن الرحيم إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণময় দিনকে অতিবাহিত করার পর আবারও গরিবের হজের মৌসুমের মধ্যে সাপ্তাহিকের উত্তম দিনের মধ্যে জুমাহের দিনের মধ্যে সকলকে একত্রিত হওয়ার মতো রব্বুল আলামিন যাকে তৌফিক দান করেছেন ওই ব্যক্তি মহান রবের হুকুম পালনার্থে গিয়ে এসে মহান রবের শুকরিয়া আদায় করে আমরা যারা দূর দূরান্ত থেকে মুত্তাকিদের স্থানে এসে বসতে পারলাম সেই জন্য সেই মহান মনিবের শুকরিয়া আদায় করি পড়ি সবাই আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে আমি যেই সকল আমার হাবিবের উম্মতের জন্য শান্তি অশান্তি কি হবে না হবে সকল কিছু তাদেরকে আমি কোরআনুল কারীমের মাধ্যমে দিয়া এই সকল তাদের সামনে কেউ ফটোকপি বলেন কেউ ফটো বলেন কেউ দিক নির্দেশনা বলেন অর্থাৎ এই কোরআনকে লক্ষ্য করে জান্নাত এবং জাহান্নামের ভয় তাদের জন্য আমি অবগত করাই দিয়েছিলাম। সেই জিনিসটা যেই সকল উম্মত আমার যেই সকল গোলামেরা এই কোরআনুল কারীমকে দেখে দেখে যারা চলবে তারা হলো নেককার এবং মুত্তাকি। আর যেই সকল ব্যক্তিরা দেখে শুনে মানে না না দেখার ভান ধরে দুনিয়ার মধ্যে তারা বসবাস করে ওই সকল ব্যক্তিদেরকে বলা হলো পাপিষ্ঠ। কি বলা হলো? পাপিষ্ঠ। তো এই পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সাত ফরমান ইন্না শাজারাতাজ যাকুম ও বদকার বদবক্ত দুনিয়ার মাধ্যমে আমি এত নবী রাসূল প্রেরণ করেছি আলেম ওলামা প্রেরণ করেছি কোরআনকে বাংলায় অনুবাদ করেছি ওই বাংলাকে আবার সরল তরজমা করা হয়েছে আলেম ওলামা প্রত্যেকটি ইউনিট প্রত্যেকটি সমাজ প্রত্যেকটি গ্রাম অঞ্চল অঞ্চলে শহর বন্দরে এই আমার কোরআনুল কারীম দেখে দেখে তোমাদের সামনে অনুবাদ করা হলো পেশ করা হলো তারপরেও কি তোমার সেই জ্ঞানে এই কথা ধরে নাই যারা ফাফি হয়ে কবরে যাবে ওই সকল ব্যক্তিরা
আবাদান আবাদ জাহান্নামের মধ্যে জ্বলবে। নাউজুবিল্লাহ। এই কথা কি তোমাদেরকে আলেম ওলামা শুনায় দেয় নাই, জানায় দেয় নাই? আর আমি তোমাদেরকে পাপিষ্ঠ হিসাবে যে ফল খাওয়াবো, ওই ফল তোমরা যখন একটু গিলবে, নিচের দিকে নামাইবে, তখন তোমাদের এমন অবস্থা হবে, এমন অবস্থা হবে, যে অবস্থার পরে জাক্কুম এমন একটা ফল তোমাদেরকে দিবে, তোমরা দেওয়ার সাথে সাথে তোমাদের সকল কিছু যখন এত অতি তাড়না আছে, তাড়নার ফলে যখন তোমরা ওটাকে গিলবে, গিলার সময় তোমার এমন একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে যাইয়া যখন আটকে যাইবে, তৎক্ষণাৎ তোমাদের নাই বুজুরি যা কিছু আছে সকল কিছু গলে এবং বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তখন বলবে তো আমিন আসিম। এই আসিম শব্দের অর্থ হলো পাপ। আহারে আমাদেরকে কেন এই অবস্থা করা হচ্ছে, কেন আমাদেরকে এইগুলা পাকড়ানো করা হচ্ছে? ছোটবেলা অবস্থা আমরা যখন গাছের জাম খাইতাম, কি জাম মানে কাশজাম, কাশজাম যখন খাইতাম, ওই যখন একটা দুটা হয় তখন এইগুলো অমনে করে খেয়ে ফেলতাম। আবার যখন একটু বেশি হয়, একটা থালার মধ্যে যে কোনো একটা পাত্রের মধ্যে নিয়া একটু লবণ, একটু মরিচ, একটু হলুদ, কি বলেন, হলুদ দিতাম, ও শুধু মরিচ দিতাম। এই মরিচ আর লবণ দিয়া তাকে এমন কি করতাম, জাগরানো জাগরাইতাম। জাগরানোর ফলে সকল কিছু মেসমার হইয়া যখন যাইতো, একদিকে দিয়ে জোল বাইর হইতো, আরেক দিকে দিয়ে চামড়া গুলে যায় এক জায়গার মধ্যে হইতো, আরেকটা যেইগুলা মিশ আরেক জায়গার মধ্যে হইতো। সব চাইতে অতি তাড়াতাড়ি যে যেটা খায় ওই জিনিসটা তার থেকে বেশি স্বাদ, হ্যাঁ বেশি স্বাদ লাগে। এই জন্য মহান আল্লাহ তো আমুল আসিম বলা হলো, ওই সকল ব্যক্তিরা যে যেরকম পাপ করেছে ওই ওরকম ব্যক্তির জন্য কষ্টদায়ক এমন এমন হবে রে। কিন্তু ওই কষ্টের সাথে তারা বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমরা সকল কিছু করতাম, সকল কিছু মানতাম, নামাজও পড়তাম, রোজাও রাখতাম, আলেম ওলামাকে খাওয়াইতাম, সমাজের মধ্যে যাহা করা হইতো, যাহা ধরা হইতো তাও করতাম। আজকে কেন আমাদের এই এই অবস্থার পরিণতি হলো? মুসলমান জানিয়া রাখো, ইন্না শাজারাতাজ জাকুমি তুআমুল আযীম কালমুহলিল ইউগলি ফিল বুতুনি কাগালইল হামিম। তখন আল্লাহ তাআলা তাদেরকে ওই যখন ফল তাদের এই মুখের ভিতরে আটকে দিবে, তখন তারা হাউ মাউ করে চিৎকার করতে থাকবে। তখন তারা বলবে, সব কিছু আমরা পালন করেছি, সব কিছু মেনেছি, আজকে কেন আমাদের পেটের দিকে এই ফলটা যাচ্ছে না, এই গোটাগুলো যাচ্ছে না? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন ভাবে আওয়াজ আসবে, ফালাম্মা নুযিহাত জুনুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকাল আযাব। তোমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে চলেছিলা ঠিকই, খাওয়াইছিলা ঠিকই, তোমরা নামাজ পড়েছিলে ঠিকই, কিন্তু তোমরা যখন কোনো একটা বিপদের মধ্যে পড়েছিলা, তোমরা যখন কোনো একটা জায়গার মধ্যে তোমাদের অসুবিধা হয়েছিল, তোমরা যখন লোক সংখ্যাদেরকে নামাজ দেখানো তোমাদের উদ্দেশ্য ছিল, ওই হিসাবেই তোমরা নামাজ পড়েছিলা। এখন তোমরা গায়ের চামড়া, এখন তোমাদের গায়ের চামড়া পূর্ণাঙ্গ রূপে সব জ্বলে জ্বলে মেসমার হয়ে যাওয়ার পরও তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। তোমাদেরকে কি করা হবে? ফালাম্মা নুযিহাত জুলুদাহুম বাদদালনা
জুলুদান। দুনিয়ার মাধ্যমে তোমাদেরকে যে অবস্থা খাড়ানোর জন্য বলেছিল, বসার জন্য তোমাদেরকে বলেছিল, ওই হিসাবে তোমরা খাড়াও নাই, দাঁড়াও নাই। যে হিসাবে তোমাদেরকে বসার জন্য বলেছিল তোমরা বসাও নাই। এই জন্য আজকে তোমাদের এই অবস্থা হবে, পূর্ণাঙ্গ রূপে পড়ে যাবে। এবং আমি তাদের চামড়া খসাইয়া পরিবর্তন করে দিব, যাতে তারা নিত্য নতুন আযাবের স্বাদ গ্রহণ করতে পারে। নাউযুবিল্লাহ। এই জন্য বলা হলো, आँख जल कर कोयला बनता, कोयला जल कर राख हो, मैं बेचारा ऐसा जलता नहीं, कोयला नहीं राख। বলা হলো দুনিয়ার মধ্যে মানুষদেরকে এমন একটা উদাহরণ দিল, এমন একটা নজুল দিল, যেই নজুলের মাধ্যমে আমরা জানি একটা যখন গাছ কাটা হয়, ওই গাছটাকে যখন বিভিন্ন ধরনের আকার উকার করা হয়, অর্থাৎ চিল্লানো হয়, খণ্ড বিখণ্ড করা হয়, ওই খণ্ড বিখণ্ড করার পরে রৌদ্রে দিয়ে অথবা তাকে এমনি রাখিয়ে শুকানো হয়। শুকানোর পরবর্তীতে আমরা ওই গাছটাকে কি বলি? লাড়কি বলি। কি খণ্ড বিখণ্ড করে এটাকে কি বলি? লাড়কি বলি, সোয়া বলি, বিভিন্ন জন বিভিন্ন নাম রাখি। এই নাম রাখার পর যখন এটাকে আবার জ্বালানো হয়, কি এই লাড়কিটা যখন জ্বালানো হয়, জ্বালানোর পরবর্তীতে এই লাড়কি কি হয়? কয়লা হয়। এই লাড়কি কয়লা হয়। কয়লা জ্বালানোর শেষ পরবর্তীতে যখন কয়লা হয়ে যায়, এই কয়লাকে আবার এই কয়লাকে আরেকজন ব্যক্তি নিয়ে পড়ারও লোক আছে, আছে কিনা? এবার বলেন তো দেখি, লাড়কি ফুললে কি হয়েছে? কয়লা হয়েছে। কয়লা যখন পড়া যায় তখন কি হয়েছে? ছাই হয়েছে। এই ছাই পড়ার পরবর্তীতে আর কোনো কাজে আসবে না। আপনি হয় ফেলে দিতে হবে, না হয় অখ্যাতভাবে অজ্ঞানভাবে এটা যে কোনো একটা জায়গার মধ্যে রেখে দিতে হবে। তো এই কথা আল্লাহ তাবারক তাআলা বলেন, দুনিয়ার মধ্যে লাড়কি জ্বালানোর পরবর্তীতে ওই লাড়কিটা কি হয়? কয়লা হয়। আবার এই কয়লাকে আরেক ব্যক্তি যখন এইভাবে নিয়ে যখন পড়বে, তখন তা ছাই হয়ে যাওয়ার পরে আর কোনো তা কাছে আসে না। দুনিয়ার মধ্যে যদি এইভাবে হতে পারে, ও মুসলমান জানিয়া রাখো রে, তোমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে চলাফেরা করেছো, যার দরুন তোমরা জাহান্নামী হইয়া, তোমরা পাপী হইয়া দুনিয়ার মাধ্যমে তোমরা দুনিয়া থেকে আমার কাছে এসেছ, কবরের মধ্যে ঢুকেছ। আজকে তোমাকে ওই জাহান্নামের স্বাদ গ্রহণ করার জন্য নিত্য নতুন তোমার গায়ে যে চামড়া আছে, এই চামড়াকে খসে দোষে উঠাইয়া দেওয়া হবে, আবার নতুন করে তোমার গায়ের সাথে চামড়া লাগাইয়া দেওয়া হবে। এইভাবে যখন তোমাদেরকে চামড়াগুলো আবার উঠানো হবে, আবার ছাই করা হবে, এই জন্য করা হবে যাতে করে আযাবান আলিমা, আমার আযাব কেমন, তোমরা যাতে করে নতুন নতুন স্বাদ গ্রহণ করতে পারো আযাবের। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে হাযাম গায়রাহা লিয়াযুকাল আযাব, গায়রাহা লিয়াযুকাল আযাব, তোমাদেরকে এক একটা বার এক একটা ধরনের এই গায়ের চামড়া লাগাইয়া দেওয়া হবে। নাউযুবিল্লাহ। ও মুসলমান, প্রথম বলা হলো ইন্না শাজারাতাজ যাকুম তুআমিল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। তোমাদের কেমন একটা জিনিস দেওয়া হবে, যে ব্যক্তিরা পাপ নিয়ে কবরের মধ্যে যাবে, ওই সকল ব্যক্তিদেরকে যন্ত্রণাদায়ক ফল দেওয়া হবে। হামিম, তাদেরকে পানি দেওয়া হবে। তাদেরকে এমন কি করা হবে? ফিল বুতুন, এমন তাদেরকে খাওয়ানো দেওয়া হবে। খাওয়ানো কি দেওয়া হবে? খাওয়া দেওয়া হবে। যেই ফল খাইলে, যেই পানি খাইলে, যেই জিনিসে তারা যখন খাবে, সাথে সাথে তাদের এই সকল নাই বুজুরি যা আছে সকল কিছু বের হয়ে যাবে।
আমরা তো মনে করি দুনিয়ার মাধ্যমে আমাদেরকে যখন এই গায়ের চামড়াটা যখন খসে যায় আবার নিত্য নতুন চামড়া ওঠে, তেমনি ভাবে ওই জায়গার মধ্যে যখন একবার আযাব দেওয়া হবে, এই আযাবের সাথে সকল চামড়াগুলো ধসে ধসে পড়ে যাবে। তখন এমন আওয়াজ হবে, এমন চিৎকার করা হবে, আল্লাহ তাআলা বলেন না, এই আযাব তোমার শেষ নয়, নিত্য নতুন আযাব তোমাদের জন্য আমি আল্লাহ আরো রেখে দিয়েছি। এই কথা বলতে না বলতে ওই সকল গায়ের চামড়া আবার নতুন হয়ে যাবে। আবার কি নতুন হয়ে যাবে। নতুন হয়ে যাওয়ার পরে আবার তাদেরকে এইভাবে যখন আর একটা শাস্তি দেওয়া হবে, তাও তারা হাউমাউ করতে থাকবে, হাউমাউ করতে থাকবে আর বলবে, দুনিয়ার মধ্যে আমার কোরআন তোর কাছে গেল, দুনিয়ার মধ্যে আমার হাদিস তোর কাছে গেল, দুনিয়ার মধ্যে আমার আলেম ওলামা উত্তরাধিকারী তোর কাছে গেল, মাহে জুমাবারে শুক্রবারে ঈদ মৌসুমে বিভিন্ন সময়ে ওয়াজ নসিহতের মাধ্যমে তোমাদেরকে জাহান্নামের কাজ আর জান্নাতের কাজ করলে তোমরা কে কোন লাইনে যাইবে সে ওই লাইনের শান্তি ভোগ করবে। এই জিনিসটা কি তোমরা শুনো নাই? মিথ্যাবাদী হারামজাদি বিভিন্ন ধরনের কাজকর্ম যেইগুলা আমি তোমাদেরকে নিষিদ্ধ করেছিলাম, ওইগুলাকে তোমরা কানে শোনো নাই। আজকে তোমাদের কানেরও সেই আযাব তো আমি এখনো দেই নাই, সেটা তোমাদের জন্য রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ। এই জন্য আমি বলি আমার সম্মানিত মহতারাম, দুনিয়ার মধ্যে আমরা কে কতদিন আর বাঁচবো আর থাকবো, এই জিনিসটা আমরা কেউ কিন্তু গ্যারান্টি দিতে পারি না, কেউ বলতেও পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা যদি শান্তির অবস্থার পথের মধ্যে চলতে এবং থাকতে চাও, আবাদান আবাদ যদি তোমরা শান্তিতে থাকতে চাও এবং কি আমল নামাগুলো তোমরা ডান হাতে পেতে চাও, প্রতি মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে যে বিধান দিয়েছি ওই বিধান অনুপাতে যখন তোমরা চলবে, মৃত্যুর সময় তোমাদের আমল নামা, মৃত্যুর পরে তোমাদের আমল নামা তোমাদেরকে যখন কবরের মধ্যে রেখে আসবে, ফেরেশতা যখন তোমাকে এসে জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, সঙ্গে সঙ্গে তারা সেই সঠিক সহি উত্তরগুলা যখন দিবে, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, একে আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করবো না, একে তুমি জান্নাতের পোশাক, জান্নাতের লেবাস তাকে পরিয়ে সোজা জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আর যেই সকল ব্যক্তিরা ফেরেশতা এসে যখন তাকে প্রশ্ন করা হবে উল্টা পাল্টা চলার কারণে, ফেরেশতা যা জিজ্ঞেস করবে মার রব্বুকা, সে বলবে আমার বিড়ি কই, মার রব্বুকা, সে বলবে আমার ব্যবসা কই, কারণ ওই ব্যবসার মধ্যে তো কয় নম্বরই করেছে সে নিজেই জানে। এরপরে বলবে হাজার রজুলু, এই ব্যক্তিকে তুমি চিনো? তখন বলবে হায় হায় রে, এই ব্যক্তিকে তো আমি কে চিনি না। দুনিয়ার মধ্যে যখন সঠিক হয়ে চলতো, দুনিয়ার মধ্যে যখন নবী রাসূলের কথা অনুপাতে চলতো, আজকে যখন তাকে জিজ্ঞেস করলো হাজার রজুলু, এই লোকটাকে তুমি চিনো? সঙ্গে সঙ্গে সে তখন বলতে পারতো, এই হলো আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেখার সঙ্গে সঙ্গে বলতে পারবে ইনি হলেন আমার নেতা, আমার নবী, ঠিক কিনা? ও মুসলমান, আজকে দুনিয়ার মধ্যে আমরা হালাল বুঝি না, হারাম বুঝি না, সৎ বুঝি না, অসৎ বুঝি না, যে যেমনে পারি অমনে শুধু খাইতে আসি, হালাল হারামের পার্থক্য করে চলছি না। কোনটা আমার আর আপনার জন্য হালাল হবে, কোনটা আমার আর আপনার জন্য হারাম হবে, আজকে আমরা সব একসাথে মিক্সাল করে খাচ্ছি আর দিন কাটাচ্ছি এইভাবে, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের অপর একটি নাম দিয়েছেন আল ফুরকান। কি দিয়েছে? আল ফুরকান।
এই ফুরকান শব্দের অর্থ হলো কোরআন দেখে দেখে তোমরা কোনটা হালাল হারাম, কোনটা সত্য মিথ্যা পার্থক্য নির্ণয় করে তোমরা খাও দাও জীবন যাপন করো, এটাই হলো তোমাদের জন্য সহি পথ। সুবহানাল্লাহ। আর যখন শুধু খাইবা আর শুধু যখন এইভাবে চলাচল করবা, মৃত্যুর পর যখন তোমাকে হালাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তখন তোমার সামনে যায় দেওয়া হোক, হারাম দিলেও বলবো এটা হালাল, আর হালাল দিলেও বলবো এটা হালাল। এইভাবে আল্লাহ তাআলা বলবো, ওই দিন আমি তোমাকে জ্ঞান দিয়েছি, তুমি জ্ঞানটা কোন কাজের মধ্যে খরচ করেছ রে ভাই। আর ভাই তো ওখানে বলবো না, আমি বলতেছি আর কি, কি ওই জায়গার মধ্যে বলা হবে তোমাকে যে আমি জ্ঞান দিয়েছি, ওই জ্ঞানটা তুমি কোন কাজের মধ্যে খরচ করেছ। আজকে তো আমরা জ্ঞানীবান ব্যক্তি, আজকে আমরা সব সৎ ব্যক্তি, আজকে আমরা সব নামাজি ব্যক্তি, ঠিক কিনা? কিন্তু ওয়ালা আখিরাতের মধ্যে যখন আমাকে আপনাকে এই জায়গা এই কথাগুলো যখন জিজ্ঞেস করা হবে ভাই, তখন আমাদের দেখা যাবে এই ব্যক্তি নামাজি আর কোন ব্যক্তি বেনামাজি। তাদেরকে যখন ফল দেওয়া হবে রে ভাই, তখন তাদের এই গলার মধ্যে আটকে যাওয়ার পরে তার অবস্থা কি হবে আল্লাহ পাক আর সে নিজে জানে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ও আমার গোলাম, দুনিয়ার মধ্যে আমি যাহা কিছু তোমাদেরকে বলে দিয়েছি একটা কথাও লুকায় রাখি নাই। বুঝো না কথাটা বুঝেছেন? একটা কথা আল্লাহ রাষ্ট্র, একটা কথা আল্লাহ কি লুকায় রাখে নাই। কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হালাল, কোনটা হারাম, সব কথাগুলো আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন, প্রসার করে দিয়েছেন। আর সেই কোরআনের মধ্যে কোনো ব্যক্তি বলে নাই, বলেছেন কে? সারা জগতের মধ্যে যে সমস্ত আলেমেরা ওয়াজ নসিহত করে, এটা কি আলেমেরা করে না শোনায়? কোনটা করে? কোরআন দেখে দেখে আলেমেরা আপনাদেরকে ওয়াজটা শুনাই দেয় দ্বিতীয়বার, তবে হুবহু বলার চেষ্টা করে যে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, কিন্তু কোনো আলেমে বলে না, বলেছেন কে? তো সেই আলেমে আল্লাহ যে ওয়াজ করেছেন এই জিনিসটা আপনাদেরকে শোনায়। এই যে আমিও তো আমার নিজের পক্ষ থেকে কোনো কথা বলছি না, এই যে কোরআনুল কারীমের আয়াত দেখে আপনাদেরকে শোনাচ্ছি। কি বলেন? কথা কি বিশ্বাস হয়? হ্যাঁ, ইন্না শাজারাতাজ যাকুম তুআমিল আসিমি কালমুহলি ইউগলি ফিল বুতুনি কাগালিল হামিম। পাপিষ্ঠদের খাদ্য হবে যাকুম, যা ফলিত তাম্মের নাই ফেটের দিয়ে যখন গরম পানির নাই ফুটতে থাকবে, ওই ফলটা খাইলে তাদের অবস্থা চূড়ান্ত হয়ে যাবে। এই জন্য উপস্থিতি হাজিরিন, গুনাহ থেকে বাঁচতে হবে। নামাজ কিন্তু ছাড়লে আমাদের কি মুসিবত হবে। এই জন্য বলা হলো আমাদের উপরে যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো, সত্য কথা বলার জন্য বিধান জারি করা হলো, ওই জিনিসটা আমরা আঁকড়ে ধরতে হবে। যখন আমরা এগুলো ছেড়ে দিব, অনায়াসে আমি আর আপনি পাপিষ্ঠদের অন্তর্ভুক্ত হব, নাউযুবিল্লাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সত্যকে আঁকড়ে ধরো, মিথ্যাকে তোমরা ছেড়ে দাও। আজকে আমরা সত্য ছেড়ে দিয়ে মিথ্যা কি করেছি? আঁকড়ে ধরেছি। এই জন্য আমার আর আপনি জায়গায় জায়গায় ঠেকা, ঘরে ঘরে শুধু অভাব, ঘরে ঘরে পকেটে পকেটে শুধু অভাব, থাকলেও আমাদের নাই, আর নাই তো নাই। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে রসুলের কথা, রসুলের পথ অবশ্যই অবলম্বন করে আমরা ধরে রাখতে হবে মৃত্যু পর্যন্ত। তখন মৃত্যুর সময় আমাদের কালেমা কি নসিব হবে। আমরা তো সবাই মৃত্যুর সময় কালেমা নসিবে চাই, কি বলেন? নাকি অন্য কিছু চাই? এটা আমরা কেউ চাই না। আমরা সবাই মৃত্যুর সময় কালেমা শহীদ হোক, এই জিনিসটা আমরা সবাই চাই, তাই না? আল্লাহ তাবারক তাআলা আমাদের সকল ব্যক্তিকে ইন্না শাজারাতাজ যাকুম না পেয়ে
ভালো ভালো ফল, বেহেশতির লোক সংখ্যাদেরকে যে সকল ফল খাওয়ানো হবে ওই সকল ফল যাতে করে আমাদেরকে দেয় সেই কাজ করতে হবে, এবং সেই কাজ করলেই বেহেশতের সেই ফলগুলো আমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যদি কাজ না করে যায় তখন জাহান্নামীদের ফল দেওয়া হবে। জাহান্নামীদের যে ফল আমাদেরকে দেওয়া হবে খাওয়ার জন্য, খাইলেই তো আমাদের একই অবস্থা হবে, খাইলে আমাদের কি একই অবস্থা হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকল ব্যক্তিকে সুন্দর পথ অবলম্বন করার মতো সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা আমরা কবুল পড়ি।